आज के ISKCON गोइंग आउट डेली श्रीमद् भागवतम একটা শ্লোক আমরা ডেলি চর্চা করি। আজকে আমরা চর্চা করব কি তপস্যা করার মাহাত্ম্য কি। বেশিক্ষণ বলবো না, 15 মিনিট, কেন সবাই নির্জলা একাদশী করেছে। বেশিক্ষণ বললে এমনি সবাই চলে যাবে, তাই আমি একটু শর্টে বলবো। তাহলে আগে আমি শ্লোক বলবো, সবাই শ্লোক শুনে শুনে আবার আমার পিছনে পিছনে বলার চেষ্টা করবেন। সৃজামি তপস্বৈ বেদং গ্রসামি তপস পুনঃ বিভর্মি তপসা বিশ্বং বীর্যং মে দুশ্চরং তপঃ। তাহলে এখানে কি হচ্ছে, ব্রহ্মা যখন সৃষ্টি হয়েছিল তখন তপস্যা করেছিলেন। কার প্রেরণাতে? ভগবানের প্রেরণায়। ভগবানই উনাকে প্রেরণা দিয়েছিল, কেন আর কেউ প্রেরণা দেওয়ার জন্য ছিল না। ভগবান প্রথম সন্তান হচ্ছে ব্রহ্মা, যার আরেকটা নাম হচ্ছে স্বয়ম্ভু, নিজের থেকে জন্ম হয়েছে, যার কেউ মা নেই। এরকম উনি একটা কমলের ফুল থেকে বেরিয়েছে। তা উনার মা হচ্ছেন বা বাবা হচ্ছেন ভগবান বিষ্ণু বা কৃষ্ণ। তাহলে তাহলে যখন ব্রহ্মা আবির্ভূত হলেন, তাহলে খুব ফ্রাস্ট্রেট হয়ে গেছিলেন, চিন্তিত হয়ে গেছিলেন, কি করবো আমি। তো ভগবান নিজেই প্রেরণা দিলেন, দর্শন দিলেন না। কেন দর্শন দিলেন না? ভগবান বলছেন, যতক্ষণ কেউ তপস্যা করে না আমি দর্শন দেই না, আগে তপস্যা করতে লাগবে। এখন লোকজন কি বলে, আগে ভগবান দর্শন দিবে তাহলে ভজন করবো। ভগবান বলছে না, আগে তুমি ভজন করবো তাহলে আমি দর্শন দিব। এবার তাহলে এই জড় জাগতিক ব্যক্তিরা কম্পিটিশন চলে ভগবান থেকে, ভগবান আগে তুমি দর্শন দাও তাহলে আমি ভজন করবো, না তুমি আগে ভজন করো তাহলে আমি দর্শন দিব। কে বড়? কৃষ্ণ বড় না ভগবান? আমরা বড়? কৃষ্ণ বড়। কৃষ্ণের হিসাবে আমাদেরকে শুনতে লাগে, যারা শুনে না ওরা ভগবানের দর্শন পাবে। তাহলে ব্রহ্মা কৃষ্ণের হিসাবে তপস্যা করলেন। তা তপস্যা করার পর ভগবান দর্শন দিলেন, আর তারপরে নিজের ধাম ও দর্শনাকে করালেন। এবার ভগবান নিজেই ব্রহ্মা থেকে কিছু কথা বলছেন। তো অলরেডি দুটো শ্লোক আমরা ডেলি প্রতিদিন এক একটা শ্লোক পড়ি, তো দুটো শ্লোক অলরেডি কৃষ্ণ বলে দিয়েছেন। এবার আজকে 3 নম্বর শ্লোক বলছেন। এর মধ্যে ভগবান বলছেন যে, হে ব্রহ্মা সৃজামি তপস্বৈ বেদং। বলছেন যে সৃষ্টি করার জন্য তপস্যা লাগে, তপস্যা ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। যেরকম এই সংসারে আমরা দেখি, কেউ স্ত্রী গর্ভবতী হয়ে কোনো বাচ্চাকে জন্ম দেয়, তার জন্য তপস্যা লাগে কি লাগে না? কত তপস্যা লাগে? 9 মাস ধরে রাখতে লাগে, কত কেয়ার করতে, কতবার ডক্টরের কাছে যেতে লাগে। শ্রীমদ্ ভাগবতম বা অন্য একটা শাস্ত্রে মনে নেই, এক জায়গায় বলা হচ্ছে যে যখন কোনো স্ত্রী একবার গর্ভবতী হয়, তারপরে বলে আর আমি গর্ভবতী হব না, এত কষ্ট, এত এত পীড়া আছে। কিন্তু আবার পুত্রের কামনায় আবার গর্ভবতী হয়ে যায়, আবার সেই তপস্যা করার জন্য রেডি হয়ে যায়, আর সেই তপস্যার ফলে আবার ছেলে বা মেয়ে উৎপন্ন হয়। তাহলে সৃজামি তপস্বৈ বেদম, কৃষ্ণ বলছেন যে যদি তোমার কিছু সৃষ্টি করতে লাগে, কারো কিছু সৃষ্টি করতে লাগে, তপস্যা তো আগে লাগে। তপস্যা ছাড়া কোনোদিন সৃষ্টি হয় না। যেরকম এই মন্দির যে সৃষ্টি হয়েছে, এর জন্য খুব খাটনি করতে হয়েছে না, এমনি এমনি হয়ে গেছে? কিছু তো খাটনি করতে, কেউ তো খাটনি করেছে, তাই তো সৃষ্টি হয়েছে। এবার বলা যাচ্ছে যে গ্রসামি তপসা পুনঃ। আর এটা ভাঙতে গেলে কি তপস্যা করতে লাগে না? ভাঙতে গেলেও তপস্যা করতে লাগে, একটু কম করতে লাগে। সৃষ্টি করতে গেলে একটু বেশি, ভাঙতে গেলে একটু সহজ। আর বলছেন যে বিভর্মি তপস্যা বিশ্বং। আর যদি এটা যে বানিয়ে দিয়েছি, এটাকে এরকমই রাখার জন্য কত তপস্যা করতে লাগে? আরো একটু বেশি। কোনো সময় ফুটা হয়ে যাবে, আমাদেরকে একটু পেস্ট করতে হবে, কিছু একটা চেঞ্জ করতে লাগবে। তো বিভর্মি তপস্যা বিশ্বং বীর্যং মে দুশ্চরং তপঃ। বলছেন যে হে ব্রহ্মা, তপস্যা ছাড়া না কিছুই সম্ভব নেই। তারপরে এই সংসারে যদি কারো কাছে কিছু শক্তি আছে, সেটা তপস্যার কারণে আছে। বা যদি কারো কাছে কোনো শক্তি নেই, সেটা তপস্যা বিহীন হওয়ার জন্য। যে ব্যক্তি যত কম তপস্যা করে, তার মধ্যে অত কম শক্তি থাকবে। সত্যি বলতে গেলে যে তপস্যা যত বেশি করে, তার চেতনা, তার বুদ্ধি অত দিব্য।
তার দর্শন অত দিব্য। আর যারা তপস্যা করে না, ইন্দ্রিয় তৃপ্তি বেশি করে, তো ওদের মুখ দেখবেন কালো কালো থাকবে। কালো মানে কালো থাকলেই হয় না, মানে তেজহীন হয়ে যায়। তেজ কাদের হয়? যারা তপস্যা করে। এবার কেউ প্রশ্ন করতে পারে যে প্রভু কিরকম তপস্যা করতে লাগে? তপস্যা তো অনেক রকমের আছে। যেরকম লোকজন নবরাত্রা করে বা অনেক ধরনের তপস্যা আছে, তো কোন ধরনের তপস্যা করা উচিত? তাহলে প্রভুপাদ প্রথম লাইনেই বলে দিচ্ছেন যে তপস্যার মূল উদ্দেশ্য হতে লাগে যে আমি ফিরে ভগবানের কাছে যাব। যদি তপস্যার উদ্দেশ্য এইটা নেই যে আমি ভগবানের কাছে ফিরে যাব, তাহলে সেই তপস্যা আপনাকে মানে একটা এরকম সিচুয়েশনে ফেলে দিবে যে যেখান থেকে আর ছাড় নেই। যেরকম হিরণ্যকশিপু 60,000 বছর অব্দি তপস্যা করেছে, আর তারপরে পুরো সৃষ্টিকে নিয়ন্ত্রিত করতে পারত। কিন্তু সব শক্তি অর্জন করার পরেও ভগবান কৃষ্ণ, যেহেতু ভগবান কৃষ্ণকে লাভ করেনি, ও নরসিংহদেব এসে ওনাকে মেরে ফেলেছে। কিন্তু ঠিক সেই জায়গায় আবার ধ্রুব মহারাজ শুধু 6 মাস তপস্যা করেছে। 6 মাস তপস্যা করার পর ভগবান বলেছেন তুমি পুরো বিশ্বকে পালন করো, মানে ব্রহ্মার আন্ডারে থেকে তুমি পুরো সৃষ্টি পালন করো, আর তারপরে তুমি আমার কাছে চলে আসো। তা আমরা যদি কৃষ্ণ বিহীন কোনো তপস্যা করি, তা সেই ফল চিরস্থায়ী থাকে না। একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আমি খুব খাটনি করে আমার বিজনেসটা খুব বাড়িয়ে নিলাম, খুব ধন সম্পত্তি আমার প্রপার্টি করে নিলাম, কিন্তু সেই প্রপার্টি কি আমার গ্যারান্টি দিতে পারবো যে আমার সঙ্গে সবসময় থাকবে? ঠিক আছে, যদিও হয়তো মৃত্যু অবধি থাকতে পারে। মৃত্যুর পর আবার যদি নতুন জন্ম নিব, আবার ABCD থেকে শুরু করতে, আবার তপস্যা করতে লাগবে। তো কৃষ্ণ বিহীন কোনো তপস্যা করতে গেলে বারবার তপস্যা করতে লাগবে। কিন্তু যদি কেউ নিজের তপস্যার উদ্দেশ্য যে হচ্ছে উনাকে কৃষ্ণকে বানিয়ে নিচ্ছে, তাহলে কি হয়? সে লাভ তো সুখ সম্পত্তি লাভ করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওনার প্রপার্টি হয়ে যায়। যেরকম বলি মহারাজ উনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। অশ্বমেধ যজ্ঞ করলে কি হয়? 100টা অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করে নেয়, তাহলে সে ইন্দ্র হওয়ার সুযোগ পায়। তা উনি 99টা অশ্বমেধ যজ্ঞ অলরেডি করে নিয়েছিলেন। এবার ভাবছেন এটা লাস্ট করলে আমি এবার ইন্দ্র হয়ে যাব। তাহলে যখন 100 যজ্ঞ লাস্ট অশ্বমেধ যজ্ঞ করছিলেন, 100 নম্বর যজ্ঞ করছিলেন, তাহলে কি হলো? ভগবান নিজেই চলে আসলেন ওনার কাছে বামন রূপে। আর কি হলো যে উনি ভাবছিলেন, আর শুক্রাচার্য ওনার গুরু ওনাকে বলে দিলেন যে দেখো উনি সাক্ষাৎ ভগবান, তোমার সব প্রপার্টি নিয়ে নিবে, যা তপস্যা করে পেয়েছো সব নিয়ে নিবে। এবার ওনার কাছে দুটো অপশন ছিল, একটা যে আমি আমার অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করি আর তারপর ইন্দ্র হয়ে যাই, তাহলে ভগবান যে আমার থেকে চাইছে আমার সব প্রপার্টি আমি দিব না, বা আমি সব কিছু ভগবানকে দিয়ে দিই আর দেখা যাক আমি ভিখারি হয়ে থাকবো। তাহলে ওনার গুরু বললেন যে তুমি ভগবানকে দিবা না, ভগবানকে দিলে উনি তোমার থেকে সব কিছু নিয়ে তুমি ভিখারি হয়ে যাবা। তাহলে উনি বলল যে আমি যে তপস্যা করছি তার উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা বা কৃষ্ণকে সন্তুষ্ট করা। যদি কৃষ্ণ সন্তুষ্ট না হয়েও আমি যদি ইন্দ্র পদ পেয়ে গেলে আমার তার লাভ কি? তাহলে উনি বললেন যে না, আমি ভগবান যেহেতু আমার সব প্রপার্টি নিতে এসেছে আমি সব দিয়ে দিলাম। আর উনি দিয়ে দিলেন কৃষ্ণকে নিজের যা প্রপার্টি সব কিছু দিয়ে দিলেন। এরপর কি হলো দেখুন, উনি কি করেছে? নিজের খুশি চিন্তা ছাড়া তপস্যা ভগবানকে সন্তুষ্ট করার জন্য করেছে, ভগবানকে প্রাপ্ত করার জন্য করেছে, ভগবানের খুশি প্রীতি বিধানের জন্য করেছে। যেহেতু ভগবানের প্রীতি বিধানের জন্য করেছে, ভগবান কি করেছে? আগে সব নিয়ে নিয়েছে, তারপরে বলছে যে এবার আমি তোমার তপস্যাতে খুবই প্রসন্ন। আর প্রভুপাদ তাৎপর্যে লিখছে যে যদি কেউ কৃষ্ণের জন্য কোনো তপস্যা করে বা কৃষ্ণের জন্য কিছু দান করে, তো সেই কৃষ্ণকে কিনে নিতে পারে, কৃষ্ণ তার প্রপার্টি হয়ে যায়, আমার প্রপার্টি। যেরকম এই শার্টটা আমার প্রপার্টি, এই উত্তরই আমার প্রপার্টি, ঠিক সেইভাবে কৃষ্ণ আমার প্রপার্টি হয়ে যাবে যদি আমি ভগবানকে দান বা ভগবানের জন্য তপস্যা করবো। তাহলে ভগবান নিজেকে সেই ব্যক্তিকে দিয়ে দেয়।
তো যখন বলি মহারাজ তপস্যা করলেন ভগবানের জন্য, নিজের সব ফল ভগবানকে দিয়ে দিলেন, তারপরে কি হলো, ভগবান বললেন যে ঠিক আছে, আমি তোমাকে সুতল লোকে পুরো রাজত্ব দিচ্ছি। আর সেই রাজত্ব দেওয়ার পর বললেন যে নেক্সট ইন্দ্র তুমি হবা। আর শুধু এইটাই না, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। তো ভগবান কি করলেন, বলি মহারাজ কি চাইছিলেন যে আমি ইন্দ্র হয়ে যাই, তো ওনাকে ইন্দ্র পদ দিলেন, তারপরে সুতল লোক দিয়ে দিলেন, তারপর বলছেন আমিও তোমার সেবক হয়ে তোমার দ্বারপাল হয়ে থাকবো। এইটা হচ্ছে ভগবানের জন্য তপস্যা করার ফল। যদি উনি শুধু নিজের জন্য, নিজের লাভের জন্য চিন্তা করতেন তো শুধু ইন্দ্র হতে পারতেন, আর কিছু না, আর মৃত্যুর পর এই পদ ছাড়তে হতো। কিন্তু এখন কি করলেন, উনি তপস্যা যেহেতু ভগবানকে দিয়ে দিলেন, অর্পণ করলেন, তাহলে উনি ইন্দ্রের পদ লাভ করলেন, সুতল লোক লাভ করলেন, আর ভগবানও ওনার সঙ্গে থাকছেন। তো কেউ প্রশ্ন করতে পারবে যে প্রভু আমরা কি তপস্যা করব, আমাদের জন্য কি তপস্যা? তো প্রভুপাদ বলছে যে আমাদের জন্য শুধু একটা সহজ তপস্যা আছে, আর কিছু করতে লাগে না। বলে কি? তো প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছে যে আমাদের মর্নিং প্রোগ্রাম, প্রতিদিন সকালে যদি কেউ উঠে, সকাল মানে আজকাল লোকজন ভাবে যে 9টার সময়, কিন্তু সকাল বাস্তবিক 9টা হয় না। আমি বলি আরও সকাল, 6টা। আর যদি কাউকে বলবো 7:30 মানে সুইসাইড করে নিবে। ও প্রভু 7:30 সকাল হয় নাকি? সে তো রাত্রি হয়। তো সারা বিশ্বের জন্য সকাল মানে 7:30 মানে রাত্রি। কিন্তু প্রভুপাদ বলছে না, বাস্তবিক সকাল হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তো যদি কেউ সকালে উঠতে পারে, যত সকাল পারুক, মানে নিজের ক্ষমতা হিসাবে সকালে উঠে যদি স্নান করে আর ভগবানের দিব্য নাম উচ্চ স্বরে কেউ করছে, তো এইটা হচ্ছে এই কলিযুগের তপস্যা। আর কোনো তপস্যা করার দরকার নেই। শ্রীমদ্ ভাগবতম বা বিভিন্ন বিভিন্ন আমাদের যে গ্রন্থ আছে সেটাই বলছে যে হরে নাম হরে নামেব কেবলম কলো নাস্ত্যেব গতিরন্যথা। আর ইভেন শ্রীমদ্ ভাগবতম এটাই বলা হচ্ছে যে তস্মাৎ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নৃণাম। সুখদেব গোস্বামী বলছেন যে হে রাজন, যদি তুমি কোনো তপস্যা করতে চাও তা একটাই তপস্যা করতে লাগবে। সেটা কি? জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে কাজ, হাত মে কাম আর মুখ মে নাম। এটা কি খুব মুশকিল? আমি কেউ লোকজনকে বলি যে আপনি কাজ করতে থাকুন আর ভগবানের নাম নিতে থাকুন। তো বলে যে প্রভু আমার হৃদয়ে সবসময় নাম হতে থাকে, আমি মনে মনে নাম করি। তাই বলে মনে মনে খাও, তাহলে মনে মনে খাও, মনে মনে সব কাজ করো। যদি নাম মনে মনে নিতে পারি তো খাওয়াও মনে মনে করতে পারি। কিন্তু না, শাস্ত্রে এরকম বিধান দেওয়া হয়নি। শাস্ত্রে বলা হয়েছে যে আমাকে উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করতে লাগে। কেন? শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে উদয়। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা ডেলি শ্রবণ করব, তো এই শ্রবণ করার মাধ্যমে কৃষ্ণ আমাদের কানের ছিদ্রের দ্বারা এসে আমাদের হৃদয়ে আবাস করবে। আর একবার যদি কৃষ্ণ এখানে আবাস করবে, আর উল্টাপাল্টা কোনো জিনিস আবাস করতে পারবে না, আর থাকতে পারবে না। বুঝতে পারছেন? এর জন্যই প্রতি জীবের উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছু তপস্যা করি। আর সেই তপস্যা কি? হরে কৃষ্ণ আমাদের জপ। আর জোরে জোরে কেন করতে লাগে? কেউ জিজ্ঞেস করতে পারে প্রভু জোরে জোরে কেন করতে বলছে? একটু আস্তে আস্তে করলে শক্তিও একটু পাবো, আমি আমার এনার্জি বেঁচে থাকবে। না, আপনি করতে পারবেন হতে পারে, কিন্তু বাকি জীবজন্তুরা কি করবে? ওরাও তো আছে না, কুকুর বিড়াল, ওরা তো জব করতে পারবে না। আপনি কোনোদিন দেখেছেন কোনো কুকুর এসে ক্লাস শুনছে? হ্যাঁ প্রভু আজকে ভাগবত কথা বলুন। বা কোনো কুকুর কোনোদিন দেখেছেন তপস্যা ধ্যান করছে? ওম নমো ভগবতে বাসুদেবায়। কোনো কুকুর ধ্যান করে না, কোনো কুকুর তপস্যা করে না, কোনো কুকুর যজ্ঞ করে না। কোনো দিন দেখেছেন 10-15টা কুকুর বসে একটা যজ্ঞ কুণ্ড করে এবার যজ্ঞ করছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়? এরকম কোনো কুকুরকে দেখেছেন? কোনোদিন কোনো কুকুর করে না। তো ওদেরকে ঠিক রাস্তায় নিয়ে আসার রেসপন্সিবিলিটি কার? আমাদের। এর জন্যই কি করব, আমরা জোরে জোরে করব। এত জোরে করব যে আশেপাশে যদি কেউ জীবজন্তু থাকলেও ওদেরও আমাদের মুখ থেকে হরে কৃষ্ণ আমাদের বের হওয়ার মাধ্যমে
ওদেরও শ্রবণ করে করে ওদেরও তপস্যা হয়ে যাক, ওদেরও ভক্তি হয়ে যাক, আর ওরা নেক্সট জন্মে আপনার কারণে ভালো শরীর পাবে। আর আমরা যে মানুষ শরীর পেয়েছি, আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, এই মানুষ শরীরে বাস্তবিক ফল লাভ করবো। কখন? যদি আমরা ডেইলি সকালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখনই আমরা কিছু মনুষ্য হওয়ার কোনো ফল পাচ্ছি। না হলে আহার নিদ্রা ভয় मैथुनम, খাওয়া ঘুমানো, শারীরিক সম্বন্ধ আর যে সামান্য আনন্দ, সেটা তো পশুও করে, আমরাও করছি। তা আমাদের মধ্যে তফাৎ কি? তফাৎ এটাই, আমরা 2 পায়ের পশু, ওরা 4 পায়ের পশু, ঠিক কি না? যদি আমরা পশু থেকে একটু আলাদা হতে লাগে, তা পশু থেকে আলাদা কিছু করতে লাগে, পশু সেম কাজ করছে, তাহলে পশু কিন্তু ভগবানের বিষয়ে কিছু চিন্তা করতে পারে না। এটা শুধু মানুষ শরীরে পাওয়া যায়। এর জন্যই মানুষ শরীরের তপস্যা খুবই দরকার। এর জন্যই ঋষভ দেব নিজে বলছেন, নিজের ছেলেদেরকে বলছেন যে তপস্যা করে তুমি শুদ্ধ হয়ে যাও। তাই প্রতি মানুষ, প্রতি ব্যক্তির কর্তব্য হচ্ছে অ্যাটলিস্ট কিছু না কিছু তপস্যা করতে লাগে। আর কার প্রীতিবিধানের জন্য? কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। আর কি প্রেসক্রাইব করা হচ্ছে? জোরে জোরে সকালে কি জপ করতে লাগবে? জোরে জোরে বলতে লাগবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা হচ্ছে যে যাদের পাপ বেশি, ওদের হাত বেশি উপরে ওঠে না। অনেক লোকজনের হাত এরকম হয়ে যাচ্ছে, তাদের পাপ খুব বেশি। আমি ভাবছি আজকে নির্জলা একাদশী, আজকে পাপ নষ্ট করা মানে একবার যদি কেউ হরে কৃষ্ণ বলে, সেটা 1000 গুণ হয়ে যায়, 1000 গুণ। তাহলে আজকেই গৌদান করতে লাগে, আজকেই চাল দান করতে লাগে। যদি কেউ দান করার ক্ষমতা নেই, 1 দানা চাল দিয়ে দিন, ও 100 কেজি চাল হয়ে গেছে। যদি কেউ 1 কেজি চাল দিচ্ছে, 1000 কেজি চাল হয়ে যাচ্ছে। তো একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বললে 1000 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলার ফল পাই। কিন্তু দেখছি যে পাপ অনেক বেশি, পাপ মানে হাতটা উপরে উঠছে না। একবার আরো চেষ্টা করি, হাত কত উপরে উঠছে দেখছি একটু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি দেখছি যে এই দিকে সব পাপ নষ্ট হয়ে গেছে, এই দিকে একটু কিছু কিছু রয়ে গেছে। কিছু কিছু লোক হরে কৃষ্ণ, কেন নির্জলা একাদশী করেছি না প্রভু, পাচ্ছি না। আরে ভাই আজকেই করলে বাবা। নির্জলা একাদশী যদি কেউ নির্জলা থেকে বা কম খেয়ে যদি হরে কৃষ্ণ জপ করছে, তাহলে 1000 গুণ না 1 কোটি গুণ বেশি ফল পাবে। তাহলে আমাদেরকে একবার জোর করে পুরো শক্তি একবার করে, ঠিক আছে পেটটা ধরে, ঠিক আছে এরকম করে একটু জোর করে জপ করতে লাগে, দুটো হাত পুরো উপরে, অ্যাটলিস্ট একদম পুরো সোজা এরকম হতে লাগে। এটা বেন্ড থাকলে মানে পাপ বেশি আছে, ঠিক আছে। একবার আরো চেষ্টা করবো আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমাদের পাপ নষ্ট হয়ে যায়, মুখে হাসি চলে আসে, সবার মুখে হাসি চলে এসেছে, তার মানে অলমোস্ট পাপ নষ্ট হয়ে গেছে। কিন্তু আবার আজকে গিয়ে এখান থেকে পাপ করবো, ডেইলি হরে কৃষ্ণ নাম জপ করতে লাগে। যদি আজকের থেকে বন্ধ করে দিলে আবার পাপ এরকম হয়ে যাবে, কালকের থেকে এরকম হরে কৃষ্ণ তারপরে আবার নিচে হয়ে যাবে, তারপরে হাতটাই উঠতে বন্ধ হয়ে যাবে, তার মানে পাপ খুব বেশি। তাই হরে কৃষ্ণ আমাদের নিরন্তর জাপ করতে লাগে। তা আজকের জন্য এতই। হরে কৃষ্ণ।